ভালোবাসার আত্মপ্রকাশ করার আগেই এবার শেষ নিঃশ্বাস ত্যাগ করল স্রোত। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থক যখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, ঠিক সেই মুহূর্তেই সার্থক বলতে থাকে যে, আচ্ছা আমি কি শেষবারের মতন আমার মনের কথাটা স্রোতের কাছে তুলে ধরার চেষ্টা করব। যদি এরকমটা হয় যে না, স্রোত যাওয়ার আগে আমাকে আটকে দিল আমার এই মনের কথাটা শুনে। কারণ আর যাই হোক না কেন, ও যে খুব শক্ত ধাতুর একটা মানুষ সেটা তো আমি খুব ভালো করে বুঝতে পেরে গিয়েছি। ওর মনে আমাকে নিয়ে যা ফিলিংস আছে সেটাও কোনোদিনও আমার কাছে স্বীকার করবে না। কিন্তু তাই বলে আমিও যদি সকল ফিলিংসকে এরকম করেই লুকিয়ে রাখার চেষ্টা করি, তাহলে তো দুজনের মধ্যে একজনও সুখী হতে পারবো না। কারণ ও দেশে যাওয়ার পর আমি স্রোতকে না দেখতে পেয়ে আমি রীতিমতো ওর ভালোবাসায় পাগল হয়ে যাব। আর আমি যদি ও দেশে পাড়ি জমানোর পর ওকে আমার ভালোবাসার কথাটা নাই বলতে পারি, তাহলে তো আমাদের এই ভালোবাসাটা অসম্পূর্ণ থেকে যাবে। তার থেকে বরঞ্চ বেটার যে না, সময় লস না করে আমি আমার দিক থেকে যাতে নিজেকে একটু হলেও শান্ত রাখতে পারি, তার জন্য আমার নিজের মনের কথাটা আমি আজকেই স্রোতের কাছে তুলে ধরবো। কিন্তু সেটা কি করে? আমি তো এখন ইউটার্ন নিয়ে স্রোতের ইউনিভার্সিটিও যেতে পারবো না। এক কাজ করি, আমি না হয় যাওয়ার পথে শেষবারের মতন স্রোতের কাছে ফোনেই আমার নিজের ভালোবাসার আত্মপ্রকাশটা করি। অন্যদিকে স্রোতকে ফোন করা মাত্রই সার্থক স্রোতকে বলতে থাকে হেয়ালি করে, স্রোত আমি যে চলে যাচ্ছি সেটা দেখার পর তোমার বিন্দুমাত্র খারাপ লাগছে না, তাই না? তখন স্রোত বলতে থাকে যে, স্যার আপনি তো আপনার বিদেশ পাড়ি জমানোর সিদ্ধান্তটা একাই নিয়েছেন, নিজে ভেবেচিন্তেই নিয়েছেন। তাহলে আপনার এই সিদ্ধান্তে আমি আফসোস করার কে বলুন তো? আর আমি যদি আপনার জীবনে এতটাই ভূমিকা রাখতাম, তাহলে তো একবার হলেও আপনি বিদেশে চলে যাওয়ার সিদ্ধান্তটা নেওয়ার আগে আমার কথা ভাবতেন। আপনি বরঞ্চ কী করলেন, আপনার যেখানে ডেট ছিল 15 তারিখে যাওয়ার, সে তারও আগে আপনি আমার কাছ থেকে চিরতরে দূরে সরে যাওয়ার জন্য টিকিটটা এগিয়ে আনলেন। তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন যে আমার ইম্পর্টেন্সটা আপনার লাইফে ঠিক কতটা নিচে নেমে গিয়েছে। তাহলে আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করার তো আমার জীবনে কোনো প্রশ্নই উঠতে পারে না। অন্যদিকে এই কথা বলা মতো সার্থক বলতে থাকে যে, স্রোত আমার কিছু কথা তোমাকে না বলা রয়ে গিয়েছে। আমি চাই যে আমার যাওয়ার আগে যাতে আমি অন্তত আমার সেই শেষ কথাগুলো তোমাকে বলে যেতে পারি। তাহলে অন্তত আমার এতটুকু আফসোস থাকবে না যে না, আমি আমার শেষ কথাগুলো তোমাকে বলে আসতে পারিনি। আর আমাদের ভালোবাসাটা অসম্পূর্ণই রয়ে গেল। অন্যদিকে এই কথা বলা মাত্র স্রোত বলতে থাকে যে, স্যার আপনি কী বলার চেষ্টা করছেন? হেয়ালি না করে আপনি স্পষ্টভাবে বলুন তো। অন্যদিকে সার্থক বলতে থাকে যে, স্রোত আমি এতদিন ধরে তোমার কাছে এই কথাগুলো প্রকাশ করিনি, কারণ আমি ভেবেছিলাম হয়তোবা আমার আগে তুমি আমার কাছে ধরা দেবে। কিন্তু এখানে যখন তুমি আমার কাছে ধরা দিতে রাজি নাই, তাই আমি ভাবলাম যে না, অন্তত শেষ যাত্রায় আমি যাতে তোমাকে এই কথাগুলো বলে যাই মনটা হালকা করার জন্য। স্রোত আমি তোমাকে ওদিকে এই কথা বলার আগেই যখন স্রোত অন্য মানুষকে হয়ে মাঝ রাস্তায় চলে আসে, ঠিক সেই জায়গায় অপর প্রান্ত থেকে আসা একটা গাড়ি নিজের ব্রেকে কোনো মতো কন্ট্রোল না রাখতে পেরে স্রোতের উপর দিয়ে চালিয়ে দেয়। আর স্রোত মুখ থুবড়ে যখন রাস্তার ধারে পড়ে থাকে, ঠিক সেই মুহূর্তেই স্রোতের চিৎকারের আওয়াজ শুনে সার্থক চিৎকার করে ওঠার বলতে থাকে যে, স্রোত তোমার কি হলো? স্রোত তুমি কথা বলছো না কেন? স্রোত আমার ডাকে তুমি সাড়া দাও। স্রোত তোমার কি হলো? ওদিকে যখন পথযাত্রীরা স্রোতের ফোনটা দেখতে পায় যে ওর ফোনে কথা চলছে, ঠিক সেই মুহূর্তে পথযাত্রীরা স্রোতের ফোনটা রিসিভ করে বলতে থাকে যে, আপনি যে হয়ে থাকুন না কেন, ওনার একটা বিশাল বড় এক গুরুতর অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে। আর ওনার কন্ডিশন যথেষ্ট পরিমাণে ক্রিটিক্যাল, অনেকটা ব্লিডিং হয়ে গিয়েছে। ওনাকে এক্ষুনি এমার্জেন্সি হসপিটালাইজ করতে হবে। উনি বাঁচবে কিনা তা এখন বলা যাচ্ছে না। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।